কি হলো মিষ্কান্তি, কি করেছে আমার বাবা বড়? না মানে তোমার বাবা। মিষ্কা, কখন এলো টেরই পাই, কিছু দেখে ফেলেনি তো? তুমি ডক্টর মিষ্কা সেন নিজে মুখেই বলেছ যে দীপার 2 সন্তান। তুই সোনার সাথে কি করছিস মিষ্কা? যাক, কিচ্ছু দেখেনি তার মানে। সূর্য, আসলে সোনা আমার সাথে নিজে থেকে দেখা করতে গেছিল রে। আমি ওকে মিস করছিলাম, তাই চলে আসলাম। এসে দেখলাম ভালোই করেছি, বেচারি একা একা বসেছিল। তাই না সোনা বেবি? আমাকে মিস করছিল। বলো মা। বাবাকে কিচ্ছু বলবে না। গুড গার্ল। সোনামা, কি হয়েছে সোনামা? মুখটা এমন কেন? মন খারাপ? কি হয়েছে মা? বলবে না মা? ও কি হয়েছে? কিছু বলেছে? সূর্য বলছি, তুই একটু এদিকে আসবি? মানে কেন? একটু কথা আছে, প্লিজ একটু বাইরে আয়। ওর মুখটা অফ কেন? ও কিছু বলেছে তোকে? আমি তো বলছি তোকে একটু বাইরে আয় প্লিজ। আরে এখানে কেন বলা যাবে না? কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আমাকে বল, কি কথা যেটা তুই ওখানে বলতে পারবি না এখানে আমাকে টেনে নিয়ে এলি? বল। সূর্য, যখন সোনা আমার কাছে গেছিল তখনও অনেক কথা আমার সঙ্গে শেয়ার করেছিল দীপার ব্যাপারে। দীপা ওকে কিভাবে আদর করে, কিভাবে আগলে রাখে, কিভাবে ওকে হাক করে। যখন আমাকে এই কথাগুলো বলছিল না, ও না কিরকম আমাকে একটা নিজের ফিল করালো, জানিস তো? অদ্ভুত ব্যাপার একটা আছে ওর মধ্যে। হতে পারে তার জন্যই ও দীপাকে নিয়ে এতটা অবসেসড, দীপাকে এতটা ভালোবেসে ফেলেছে। এগুলো সব দীপার প্ল্যান ফুলি তৈরি করা। সোনার এতে কোনো দোষ নেই। সত্যি কি তাই? মানে সূর্য, দীপা কিন্তু বলেছিল যে ওর টুইন্স হয়েছে, মানে 2জন যমজ মেয়ে হয়েছিল। সেই 2জন যমজ মেয়ে সোনা রূপা না তো? কি বলছিস কি তুই? সোনা দীপারই মেয়ে সূর্য। সোনা আর রূপা 2জন যমজ বোন। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই কি বলছিস? তুই ভুলভাল বকে যাচ্ছিস। ওদিকে মেয়েটা ঘরে একা রয়েছে, আমি মেয়েটাকে ফেলে রেখে তোর কথা শুনছি। আমি যে কথাগুলো বলছি যথেষ্ট ভাবনা চিন্তা করে বলছি। তোর ভাবনা চিন্তা সমস্তটা ভুল। তুই ভুল ভাবছিস। তোর ভাবনা চিন্তা তুই তোর মাথায় রাখ। মাঝে মাঝে কথা বলছে সোনা নাকি দীপার মেয়ে। আমি এগুলো কেন ভাবছি? সবটা আমার প্ল্যান মতোই হচ্ছে। সূর্যর মাথায় শুধু আর কয়েকটা জিনিস ঢুকিয়ে দিলেই ব্যাস। আমার কথা এখনো শেষ হয়নি। তোর এই বেসলেস কথাবার্তা কখনোই শেষ হবে না। তুই যেগুলো বলছিস সেগুলোর কোনো মানে নেই। এগুলো যদি আমি ধরে নিই তাহলে আমাকে এটা বিশ্বাস করতে হয় যে আমার মা আমাকে যা বলছে সব মিথ্যে। কেন? আন্টি তোকে আগে মিথ্যে কথা বলেনি? তোর থেকে সত্যিটা লুকোয়নি? ভাব, একটু মন দিয়ে ভাব। ওয়ার্ক অন ইউর ব্রেনস, ভাব। আপনি তাহলে আমার সোনা মায়ের ফুল মা। আমার জানা সৌভাগ্য হলো আজ। কি পারফরমেন্স আমার বাড়ির প্রত্যেকে। তার মানে তুই বলতে চাইছিস এই যে মা আমাকে সবসময় বলে সোনাকে অনাথ আশ্রম থেকে আনা হয়েছে, মা মিথ্যে কথা বলে? আমি অত সত্যি মিথ্যে জানি না সূর্য। তুই একটু ভালো করে ভেবে দেখ তো, তুই সোনার মধ্যে দীপাকে খুঁজে পাস না? আমাদের যমজ সন্তান হয়েছিল আর তাদের মধ্যে একজন হারিয়ে গেছে। বাবা দেখো, মা এসেছে, নিয়ে যাবে আমাকে। সূর্য, আমার মা আমাকে কি শোনাচ্ছে? আমার মেয়ে আমার জন্য শরীর খারাপ হয়েছে। তার কেন হয়েছে? ফুলমার কাছে যেতে দিইনি বলে? কে ওই ফুলমা?
সূর্য, তোর মনের যে অবস্থা, ট্রাস্ট মি, আমারও এরকম সেম ফিল হয়েছিল। আমিও খুব কনফিউজড হয়ে গেছিলাম, মাথা কাজ করছিল না। কিন্তু তুই তো জানিস এই কথাগুলো আমার কতটা ইম্পর্টেন্ট তোকে বলা। আর আমি কেন তোকে বলবো না সূর্য? আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি তোর ভালো চাই। আমি জানি কেউ না পাশে থাকলেও আমি তোর পাশে থাকবো সারা জীবন। তোকে সবাই চিট করলেও আমি কোনোদিনও চিট করবো না সূর্য। তুই তার মানে বলতে চাইছিস দীপা এতদিন ধরে যেটা দাবি করে এসেছে সেটা সত্যি? আমি এটুকুই বলতে চাইছি যে সোনা রূপা দুজনে যমজ বোন, আর এটাই সত্যি। তাহলে সোনা রূপা যমজ, ওরা আমার মেয়ে? সূর্য, তুই বাবা কি করে হবি? তোর পক্ষে এটা পসিবল না। সূর্য, লিসেন টু মি, যদি সোনার রূপা দীপার মেয়ে হয় তার মানে ওদের বাবা কবির। দীপা আর কবিরের পাপের ফসল সোনার রূপা। সূর্য, প্লিজ তুই মাথাটাকে ঠান্ডা কর। তুই ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু ভেবে দেখ। তোকে আমাকে বিশ্বাস করতে হবে না, আমি যে কথাগুলো বলেছি সেগুলোর কোনো বাড়ি চলে যায় এখন। আমি না হয় চলে যাবো সূর্য, কিন্তু একটা শেষ কথা, আমার না মনে হয় এই পরিবারের সবাই সত্যিটা জানে, জানিস তো? এমনকি সোনাও, আমার মনে হয় সোনাও সব সত্যিটা জেনে তোর কাছ থেকে লুকিয়ে গেছে সূর্য। সোনাও জানে রূপা ওর যমজ বোন। সূর্য, ও মাই গড, আমার না খুব ভয় করছে, ভীষণ ভয় করছে। মিসেস লাবণ্য সেনগুপ্ত, না না আমার জন্য না, আপনার জন্য আমার খুব ভয় করছে। আপনি তো বলেছিলেন যে আমার খেলাটা শেষ হয়ে গেছে, আপনি একেবারে চেকমেট করে দিয়েছেন, আপনি আমাকে বিপদে ফেলে দিয়েছেন। ও মাই গড, না 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 না, এই খেলার অনেক গুটি এখনো সাজানো বাকি, এখনো অনেকটা খেলা বাকি। আপনার এই সুন্দর সাজানো গোছানো সংসার, এই সংসারে আমি আগুন লাগিয়ে দিয়ে গেলাম, পারলে বাঁচিনি। ও, আরেকটা কথা, মিশকা সেন is a genius. তুই একটু ভালো করে ভেবে দেখ তো, তুই সোনার মধ্যে দীপাকে খুঁজে পাস না? এত মিল দুজনের, একই রকম গায়ের রং, একই রকম দেখতে, একই রকম কেয়ারিং সবার প্রতি। ঠিক দীপা আমার জন্য হাতের সামনে সবকিছু যেভাবে গুছিয়ে রাখতো, সোনাও তো তাই করে। এগুলো তো আমি কখনো খেয়াল করিনি এর আগে। এগুলো তো সব সত্যি, আমার কখনো মনে আসেনি। তাহলে কি এগুলো সব সত্যি? বাবা, বাবা তুমি ওখানে দাঁড়িয়ে কি দেখছো আমাকে? এসো ভেতরে এসো।
কি বাবা, তোমার হাতটা কাঁপছে কেন? কি হয়েছে? অমন করে তাকিয়ে আছো, আমাকে কি নতুন দেখছো তুমি? ও, তুমি ফুল পরে দেখছো তাই না? এগুলো সব আমি বানিয়েছি, ভালো হয়েছে না? শুধু এটুকুই আমার সাধ্য, এটুকুই আমি দিতে পারি।